বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশের ৫ বারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে বর্তমান সরকার রিসেন্টলি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে চালু শুরু করছে এবং যশোরের কালনির উপরে একটি সেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করে দিয়েছিলেন। এবং আমার নির্বাচনী এলাকা, আমাদের সিলেটের গণমানুষের দাবি ছিল, বৃহত্তর সিলেটের দাবি ছিল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটিরও ভিত্তিপ্রস্তর বর্তমান সরকার করতে যাচ্ছেন। এই যে উন্নয়নগুলো যেগুলো গত 17 বছরে শেখ হাসিনার সরকার করেছিল, সেগুলো বর্তমান সরকার উদ্বোধনের মাধ্যমে জাতি যে এখন ক্রান্তি লগ্নে, জাতির যে দুঃসময়, সমগ্র জাতি বিদ্যুৎ সেক্টর এবং বিশেষ করে আমাদের তেলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের সময় এই শেখ হাসিনার সরকারের দেওয়া উন্নয়নগুলোই বর্তমান সরকার উদ্বোধন করতে যাচ্ছেন। আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছেন 5ই আগস্টের পরে। আপনারা বলেছেন যে আমরা শত শত কোটি টাকা শেখ হাসিনার সরকার পাচার করেছে। আপনারা দেখেছেন যে রূপপুর পারমাণবিক প্রকল্পে গিয়ে রুশ রাষ্ট্রদূত বলেছেন যে এই প্রকল্পে কোনো ধরনের তছরূপ হয়নি এবং এই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির সুযোগ ছিল না। তারপরেও আমাদের বিরুদ্ধে আপনারা যে কথা বলেছেন, আমরা যদি গত 17 বছরে আমরা উন্নয়ন না করতাম, আপনারা খেয়াল করে দেখেন, আপনারা যান, আপনারা যারা সংসদ সদস্য নতুন নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের এমন কোনো গ্রাম নেই, এমন কোনো মসজিদ নেই, এমন কোনো মন্দির নেই, এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমন কোনো ব্রিজ নেই, এমন কোনো পাড়া মহল্লা নেই যেখানে শেখ হাসিনার সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাংলাদেশের প্রত্যেকটি গড়ে গড়ে প্রত্যেকটি মানুষ শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করেছেন। আসুন আমরা সকল হিংসা বিভেদ ভুলে গিয়ে বঙ্গবন্ধু কন্যা, সাবেক 5 বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়ার যে উন্নয়ন, সেই উন্নয়ন কাজগুলোকে আমরা উন্নয়ন কাজের ধারাবাহিকতাকে রক্ষা করি। সেই যে উন্নয়ন করেছেন, যে রাস্তা করে দিয়েছেন, যে ব্রিজ করে দিয়েছেন, যে শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছেন, মসজিদের উন্নয়ন করেছেন, মন্দিরের উন্নয়ন করেছেন, ঈদগাহর উন্নয়ন করেছেন, বাংলাদেশের যে সামগ্রিক উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন কাজগুলোকে আমরা ধরে রাখি। আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ, আমাদের যে লাল সবুজের পতাকা আজকে যে যুদ্ধপরাধী রাজাকাররা যে খামসে ধরেছে, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা ধরে রাখি। মার্কিন চুক্তির মাধ্যমে যে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার ইউনূস সরকার ষড়যন্ত্র করেছিল এবং ইউনূস সরকার যে চুক্তিটি করেছিল, আজকে আমি ধন্যবাদ জানাই রুমিন ফারহানা সেটি সংসদে বলেছেন, সেই চুক্তিটি প্রকাশ করার জন্য, সেই চুক্তির মাধ্যমে যে দাসত্বের জলাঞ্জলি দেওয়া হয়েছে, সেটি থেকে আমরা উত্তরণ হই। আমি বিশ্বাস করি, আমরা আশা করি যে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের সকল ষড়যন্ত্র, সকল দাসত্বের বিরুদ্ধে জেগে উঠবে। আগামীর বাংলাদেশ শেখ হাসিনাই আসবে, শেখ হাসিনার হাত ধরেই আগামীর বাংলাদেশ আবার জাগ্রত হবে। পরিশেষে আমি ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে। দক্ষিণ এশিয়ার একটি দরিদ্রতম দেশকে একটি মর্যাদার, একটি উন্নয়নের রাষ্ট্রে আপনি পরিণত করেছেন। বাংলাদেশকে একটি মর্যাদার রাষ্ট্রে পরিণত করার জন্যই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার মাধ্যমে এই দেশের মর্যাদাকে বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন। আমরা দরিদ্র থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের ছেলেমেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই পেয়েছে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার সুযোগ পেয়েছে। আমরা গ্রামের মেঠোপথ ধরে আমরা পাকা রাস্তা দিয়ে হেঁটেছি। যখন আমরা ছোট ছিলাম, আমরা স্কুলে যেতাম কাঁচা রাস্তা দিয়ে, সেটিকে আপনি পাকা রাস্তায় করেছেন। আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল দেখে আমাদের তরুণরা আফসোস করে যে আহারে আমরা যদি ফিরে যেতাম সেই শেখ হাসিনার আমলে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, শেখ হাসিনার উন্নয়নের বার্তা ছড়িয়ে দেই মানুষের মাঝে, জনগণের মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।